আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ নতুন ছাদ বাগানীদের জন্য, যে ছাদ বাগানীরা সবেমাত্র ছাদ বাগানে গাছ রোপণ করা শুরু করেছেন এবং কি পদ্ধতিতে রোপণ করতে হবে সেই পদ্ধতিটা জানেন না। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আশা করি আপনার অনেক উপকার হবে। সমস্ত নতুন ছাদ বাগানীরা টবে গাছ রোপণ করতে চান, আপনারা গাছ রোপণ পদ্ধতি জানেন না বা টবটাকে কিভাবে প্রস্তুতকরণ করতে হবে সেটি জানেন না, মিডিয়া কিভাবে প্রস্তুতকরণ করতে হবে সেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আজকের ভিডিওটি ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই বলি, এই যে গাছটি, এটি হলো একটি বেল ফুলের গাছ, যেটি গন্ধর দিক থেকে অর্থাৎ গন্ধের মিষ্টতার দিক থেকে সেরা একটি গাছ। আমার নিচে অর্থাৎ আমার বাড়ির সামনে একটি বড় বেলফুল গাছ আছে, সেই ডাল থেকে কিন্তু আমি কলম করে এই গাছটি তৈরি করেছি। ইতিমধ্যে আরও কিছু গাছ আমার কাছে আছে, তবে এই গাছটিকে আমি কিন্তু প্লটিং করে দিয়েছি। তবে প্লটিং করার ক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা অবলম্বন করতে হবে? সবচেয়ে প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে, মাটি নির্বাচন। মাটি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি ভুলভাল মাটি নির্বাচন করেন, সেখানে কোনো রকম উল্টোপাল্টা জিনিস মিশিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে গাছের মৃত্যু অনিবার্য। তাই মনে রাখবেন, যে কোনো মাটিতে আপনি গাছ রোপণ করার সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। কি সাবধানতা? প্রথমত, যে কোনো গাছ রোপণের ক্ষেত্রে আপনি একটু বেলে মাটি টাইপের মাটি ব্যবহার করবেন। যদি আপনার কাছে বেলে মাটির কোনো রকম সোর্স না থাকে, আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালিগুলো আছে, এই যে বালিগুলো নিচে দেখতে পাচ্ছেন, এই বালিগুলোও কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। ইতিমধ্যে আমি সাদা বালি কিন্তু মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর সঙ্গে আপনারা নুড়ি কাকড় দেখতে পাচ্ছেন। এই নুড়ি কাকড় কেন দিয়েছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে নতুন ছাদ বাগানীর মনে। দেখুন, নুড়ি কাকড় দিয়েছি এটাই কারণ, যেখানে জল কোনোভাবে দাঁড়াতে না পারে। একটি টবে যখন আপনি গাছ রোপণ করবেন, গাছে যদি আপনার জল দাঁড়িয়ে যায় মাটিতে, তাহলে কিন্তু সমস্যা বিপদ কিন্তু অনিবার্য। এই সমস্যা বিপদ অনিবার্য যাতে না হয়, তার জন্য কিন্তু আপনাকে নুড়ি কাকড় বালি পাথর অবশ্যই এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে আপনি যদি খাবার না দিতে চান, কোনো দরকার নেই। নতুন ছাদ বাগানীদের বলছি, শুধুমাত্র মাটির সঙ্গে নুড়ি কাকড় ভালো করে মিশিয়ে নিয়ে আপনি গাছটাকে একদম মাঝ বরাবর রোপণ করে দেবেন। দেখুন, গাছটিতে রোপণ করেছি প্রায় 10 দিন হয়েছে, কচি পাতা আসতে শুরু করেছে, অর্থাৎ গাছটি যে মাটির সঙ্গে সেট আপ হয়ে গেছে, সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত। এবার যে জিনিসটা দেখতে হবে, সেটা হলো যে টব নির্বাচন করবেন, সেই টবটা। সাধারণত পরিত্যক্ত বালতিগুলো বা টবগুলো আমরা ব্যবহার করি। যদিও পরিত্যক্ত বালতি বা টবগুলো ব্যবহার করি, তার সত্ত্বেও আপনাকে কিছু পরিচর্যা করে রাখতে হবে। যেমন এখানে ড্রেনেজ সিস্টেম, ওল্ড ড্রেনেজ সিস্টেম ছাদ বাগানে গাছের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনি ছাদ বাগানে গাছের ওল্ড ড্রেনেজ সিস্টেম না ঠিক করে রাখতে পারেন, জল নিষ্কাশন ব্যবস্থা না ঠিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছ যত কিছু করুন না কেন, বাঁচাতেই পারবেন না। তাই মনে রাখবেন, যে কোনো টব বা পাত্র আপনি ব্যবহার করার আগে ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ঠিক করে রাখবেন, যাতে কোনোভাবে জল বেরোতে অসুবিধা না হয়, অতিরিক্ত জল যাতে বাইরে বেরিয়ে যায়। তার জন্য কিন্তু যে ব্যবস্থা দরকার, সমস্ত ব্যবস্থা কিন্তু আপনি ব্যবহার করবেন বা সমস্ত ব্যবস্থা কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা নতুন ছাদ বাগানি, অবশ্যই এই ব্যবস্থা মেনেই ছাদ বাগানে গাছ রোপণ করবেন। যারা পুরনো ছাদ বাগানে দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই জানেন কিভাবে গাছের জন্য টব নির্বাচন করতে হয়, টবে মাটি দিতে হয়, এবং মাটি রোপণের সময় আপনি কি পদ্ধতি অবলম্বন করতে হয় সেটুকু মনে রাখবেন। এই মাটিতে কোনো প্রকার খাবার না দিয়ে শুধুমাত্র ফাঙ্গিসাইড প্রয়োগ করে আপনি গাছ রোপণের জন্য, গাছ বেঁচে থাকার জন্য কৌশল অবলম্বন করতে পারেন। পরবর্তীতে যখন আপনি মাটির সঙ্গে গাছটিকে সেট আপ হতে দেখবেন, অর্থাৎ যখন কচি পাতা সবেমাত্র আসবে, তখন কিন্তু আপনি প্রথম খাবার দিতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন এই কচি পাতা আসছে, এখন কিন্তু আপনি খাবার দিতে পারেন অল্প করে গাছে বেঁচে থাকার জন্য। এইভাবে ছাদ বাগানের যে কোনো নতুন গাছকে প্লটিং করা হয়, রিপোর্টিং করা হয়, পুনরায় রোপণ করা হয়। এই পদ্ধতি অবলম্বন করুন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন স্যাটিসফাইড হয়েছি, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে বৃদ্ধি হতে সহায়তা করুন। ধন্যবাদ।